সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় অঙ্কের যে অঙ্ক আসে সেখানে পরিমাপের একটি অঙ্ক করাবো আমি। এইখানে পরিমাপের এই অঙ্কগুলো থেকে অনেক সময় পরীক্ষা আসে, অনেক সময় কিন্তু সহজ অঙ্ক পরীক্ষা আসে না, একটু কঠিন অঙ্ক আসে। তাই এটা মোটামুটি একটা কঠিন অঙ্ক। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে, যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। আর ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজ তো আমাদের প্রত্যেক বাহু সমান থাকে। আর এর আগে একটা ভিডিওতে আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র দেখিয়েছিলাম যে কিভাবে ক্ষেত্রফল বের করে। যে সমবাহু ত্রিভুজে মনে করেন এই এবি একটা সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা আমার এবি সমান বিসি সমান এসি, অর্থাৎ প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। যে এবি সমান এসি বাহু সমান আমাদের বিসি বাহু, যে প্রত্যেকটা বাহুই সমান। তাহলে আমরা এইখানে সূত্রে আমরা এ ধরবো, যে প্রত্যেকটা বাহু কে আমরা যদি এ ধরি, তাহলে এটাও এ, এটাও এ, আর এটাও এ, স্মল লেটার এ যদি ধরি, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু হলো সমান। আর সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল বের করার সূত্র হলো √3 / 4 a²। তাই এ হলো তার বাহু, এ সমান হলো বাহু, প্রত্যেক বাহু, এ হলো তার প্রত্যেক বাহু। তা √3 / 4 হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তা আমার এই অঙ্কটা বলছে কি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু যদি 2 মিটার করে বাড়ে, তাই এটা যদি আমি এ ধরি আর যদি বাড়ে তাহলে এবার 2 হবে, a+2, তাহলে এটাও a+2 আর এটাও a+2। এখন এই অঙ্কটা বলছি হয়তো 2 মিটার করে বাড়লে, হয়তো কোনো অঙ্কে বলবে 2 মিটার কম দেবে, 1 মিটার কম দেবে, 1 মিটার বাড়ে, সেটা দেওয়া যেটা দেওয়া থাকবে সেইভাবে হিসাব করে আমাদের অঙ্ক করতে হবে। তা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 / 4 a²। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করি, কারণ এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে আমি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা দেখিয়েছিলাম। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আর যদি বলা থাকে 2 মিটার করে কমে, তাহলে কিন্তু বলতো এই ক্ষেত্রফল কমে যেত, তাহলে এখানে কমে যাওয়ার কথা বলা থাকতো। তাহলে এইটার আমরা সমাধান করি। এক মনে করি সমবাহু ত্রিভুজটির, মনে করি সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহু সমান এ। এখানে যেহেতু মিটার বর্গমিটার কথা বলা আছে, তার প্রত্যেক বাহু হবে এ, মিটার লিখি আমি। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার। তাহলে এর ক্ষেত্রফল হবে কত? সুতরাং ক্ষেত্রফল, এটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো যে √3 / 4 a² বর্গমিটার, এটা হলো তার ক্ষেত্রফল। যেহেতু আমাদের মিটার বলা আছে, তার ক্ষেত্রফল হবে বর্গমিটারে। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ে, তাহলে তার ক্ষেত্রফল হয় কত? প্রত্যেক প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়লে ক্ষেত্রফল 2 মিটার করে যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাড়ে, তখন ক্ষেত্রফল হয় কত? তখন ক্ষেত্রফল হবে √3 / 4, আর এই জায়গায় a+2 মিটার করে বাড়ছে a+2 হোল স্কয়ার। কারণ আমাদের প্রথম যখন একেবারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হলো √3 / 4 a²। এখন প্রত্যেক বাহুর যদি 2 মিটার করে বাড়ে, তাহলে a সাথে 2 মিটার বাড়বে তো a+2। যদি কমতো তাহলে a- হইতো, যদি 1 মিটার করে বাড়তো a+1 লিখতাম, যদি কমতো তাহলে a-1 লিখতাম। তখন এখন যখন বাড়ছে ক্ষেত্রফল, যখন দৈর্ঘ্য বাড়ছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যখন 2 মিটার করে বাড়ছে, তখন ক্ষেত্রফল হয়েছে এইটা। তাহলে এই ক্ষেত্রফলটা কিন্তু বড়, এই ক্ষেত্রফলটা আমাদের বড়, কারণ এটা বাড়ার পর ক্ষেত্রফল হয়েছে। তাহলে এই ক্ষেত্রফলটা আমাদের বড়, এই ক্ষেত্রফলটা কি আমাদের কিন্তু বড়, এইটা এটার চেয়ে বড়, এইটার চেয়ে বড়, তাই এইটা ছোট। এখন আমাদের বলছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ে, তাহলে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। 6√3,
ক্ষেত্রফল হলো 6√3 বর্গমিটার বেড়ে যায়। আমাদের বের করতে বলছে ত্রিভুজটার দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা যে ত্রিভুজটা এখানে আঁকছিলাম না, এই যে এই বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, এ সমান কত সেটা আমাদের বের করতে বলছে, যে এ সমান কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা আমাদের এখান থেকে আমি এর মানটা বের করব। এখানে আমাদের অঙ্কের যে বিষয় দেওয়া থাকে তার উপরে ভিত্তি করে আমাদের লিখতে হয়। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে আমাদের এইটা তো বড় ক্ষেত্রফল, তাহলে এইটা বিয়োগ এইটা সমান হচ্ছে এইটুকু, যে √3 / 4 a প্লাস 2 হোল স্কোয়ার বিয়োগ √3 / 4 a স্কোয়ার সমান হচ্ছে আমাদের 6√3। এই ছিল আমার প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে, যে এই ক্ষেত্রফলটা থেকে আমি যদি এই ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে আমার এটুকু হইবে, কারণ এটা বাড়ার পর হয়েছিল। খেয়াল করবেন যে অঙ্কে আমার ক্ষেত্রফল বাড়ার কথা বলে না কমার কথা বলে, শুধু এতটুকু খেয়াল করতে গেলে। তাহলে প্রশ্ন মতে যে √3 / 4 a প্লাস 2 হোল স্কোয়ার, মানে এই ক্ষেত্রে এটা বড়, যেটা আগে লিখবো, আর এটা ছোট, এটা পরে লিখবো, বিয়োগ করবো আর কি, পরে লিখে পরে বিয়োগ করব, মানে এইটা থেকে এইটা বিয়োগ করবো, সহজ কথা। কারণ কি, কারণ এটা 2 মিটার করে যদি বাড়ছে তাহলে ক্ষেত্রফল এটা বড়। আচ্ছা, তাহলে এখন আমি এই সাইন্টিফিক কাজটুকু কিভাবে করব সেটা আপনারা যত ভালো চর্চা করতে পারেন। যেহেতু মাঝখানে একটা সমান চিহ্ন আছে, তাই এই পাশে আমি দেবো বা চিহ্ন, এরকম বা লিখে যাবেন, বা চিহ্ন দেবো আমি। এরপরে আমি দেখবো এখান থেকে কি করা যায়। এই দুইটা অংশ থেকে এইটা কমন নিতে পারি আমি, √3 / 4 এটুকু যদি আমি কমন নিই, এটুকু কমন নিলে এই জায়গায় থাকে কি a প্লাস 2 এই হোল স্কোয়ার মাইনাস আমার এখানে থাকে a স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এই জায়গায় লিখলাম আমি 6√3, এটুকু থাকে। যদি এটা আমি কমন নিই তাহলে আমাদের এরকম হয় যে √3 / 4 যদি কমন হয় তো এখান থেকে √3 / 4 গেলে থাকে এইটুকু, মাইনাস মাইনাস, এখান থেকে √3 / 4 যদি চলে যায় কমন যায়, মানে ভাগ দিই, তাহলে এইটা থাকে, মানে এইটাকে যদি √3 / 4 দিয়ে ভাগ করি তো কমন নিই, তাহলে আমাদের a স্কোয়ার থাকে, সমান এইটা। এখন আমি এইটুকু এখানে রাখবো, আর এই যে এটা গুণাকার আছে আবার সমান চিহ্নের উপর সেখানে ভাগ হয়ে যায়, তো এটাকে আমি ভাগাকারে নিয়ে যাবো। তাহলে কিভাবে করি দেখেন, এই সাইন্টিফিক কাজ কিন্তু কঠিন, এটা খেয়াল করতে হবে। তাহলে আমি লিখবো a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান এইটা ভাগ এইটা, না যে এরকম 6√3 / √3 অর্থাৎ এইটাকে আমি এটা দিয়ে ভাগ করছি, সহজভাবে দেখালাম। এখন এটা ভাগ আমি যদি এরকম যদি লিখি, তারপরে যে a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এখন আমি এইটা একবারে সূত্র, এটা সূত্রে ফালিয়ে দিই একবারে, a প্লাস b হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান 6√3। এই ভাগটাকে গুণ করব, গুণ করলে কি হবে, উল্টে যায়, উল্টে গেলে উপরে যাবে কত 4, নিচে আসবে √3, এটা উল্টে যাবে, অর্থাৎ এরকম ছিল 6√3 ভাগ √3 / 4, তাহলে 6√3 গুণ উপরে যাবে 4, ভাগ গুণ হলে উল্টে যায়, নিচে আসবে √3। এই √3 আর এই √3 যে কাটা যায় তাহলে 4×4 = 24, এই √3 কাটা গেলে 4×4 কত 24। এইটা বুঝতে পারছেন কিনা, এটাই আসল কথা, যে এখানে আমাদের যে 24 হবে, এটা ভাগ করলে বা কাটাকাটি করলে যেটা 24 হবে সেটা বুঝতে হবে। তাহলে আমি এখানে লিখবো কি a স্কোয়ার প্লাস 4a, 2 দুগুণে কত 4 আর a 4, আর এখানে 4 মাইনাস a স্কোয়ার সমান এই জায়গায় 24, আর এই √3 কাটা যায় 4×4 = 24। তাহলে আমি পেলাম কি a স্কোয়ার প্লাস, আর এটা প্রত্যেকটা কিন্তু বা চিহ্ন, আমাদের প্রত্যেকটা বা চিহ্ন, যে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কোয়ার সমান হচ্ছে আমাদের 24। এখন আমি এই অংশটুকু এই জায়গায় করি, এই অংশটুকু এই জায়গায় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই লাইনটা আমি এখান থেকে করি, আবার এর মান বের করতে হবে। তাই a স্কোয়ার আর a স্কোয়ার কাটা যায়, তাই এটা প্লাস এটা মাইনাস, একই রাশির ভিতরে একটা প্লাস থাকলে মাইনাস থেকে কাটা যায়, আর এই জায়গায় 4a, আর এই 4a আছে প্লাস, এই পাশে -4 হয়ে যাবে, -4 হবে।
তাহলে আমি লিখি বা 4a সমান এ আর স্কয়ার স্কয়ার কাটা গেছে, বি 24 এটা যোগে আছে না, এই সমান চিহ্ন উপাশে গেলে সমান চিহ্ন উপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, সমান চিহ্নের এপাশে ওপাশে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, ভাগ থাকলে গুণ হয়। যেমন এখানে ভাগ ছিল, এখানে গুণ করছিলাম, ভাগ করে পরবর্তীতে গুণ আকারে নিয়েছিলাম। ভাগ করলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে 24 থেকে আমি 4 বিয়োগ করবো, 24 24 বিয়োগ 4, তাহলে আমাদের বা 4a সমান হয় আমাদের 20। তাহলে বা এ সমান হবে 20 ডিভাইডেড বাই 4, এর গুণ আকার আছে, ভাগ হবে। সুতরাং এ সমান আমাদের 5, 4 5 20। তাহলে আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান কত? 5 মিটার। এবার আমরা লিখবো কি, যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান 5 মিটার। আমাদের অঙ্ক পাঠ্য থেকে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত আমি লিখবো। সুতরাং ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার, 5 মিটার। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা পরিমাপের এই অঙ্কটি আমরা করলাম। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ম্যাক্সিমাম পরীক্ষা দেখবেন এরকম অঙ্ক আসবে। হয়তো অনেক অঙ্কে বলা থাকবে যে দৈর্ঘ্য 2 মিটার বাড়ছে, 1 মিটার বাড়ছে, বা 3 মিটার বাড়ছে, অথবা 2 মিটার 1 মিটার বা 3 মিটার কমছে, এবং তার ক্ষেত্রফল কতটুকু বাড়লো বা কমলো সেটা বলা থাকার পরে আমাদের বলবে যে এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে আমরা এইভাবে, আমরা যদি সাইন্টিফিক কাজগুলো করে অঙ্কটা করি, সমাধান করি, ইনশাআল্লাহ আমরা পারবো। আজকের এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন যাদের এই ভিডিওটি জানা দরকার। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।